নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ডিপড্রেন নির্মাণ কাজের পর ফুটপাত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ চললেও নতুন করে বসানো টাইলস ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। আগের দৃষ্টিনন্দন ও ব্যবহার উপযোগী টাইলস অপসারণ করে বিপুল অর্থ ব্যয় নিম্নমানের টাইলস বসানো হচ্ছে। পাশাপাশি কাজের ক্ষেত্রে রয়েছে নানা ধরনের গাফিলতি। সরেজমিনে শহরের চাষারা বঙ্গবন্ধু সড়ক ডিআইটি এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে বর্তমানে ফুটপাত সংস্কার ও টাইলস বসানোর কাজ চলমান রয়েছে। কোথাও কোথাও বসানোর অল্প সময়ের মধ্যেই টাইলসে ফাটল দেখা দিয়েছে, আবার অনেক জায়গায় টাইলসগুলো ফাঁকা রেখে অসমানভাবে বসানো হয়েছে। এর ফলে পথচারীদের চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে টাইলসের ফাঁকে পানি জমে পিচ্ছিল পরিবেশ তৈরি হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেছেন পথচারীরা। শহরের চাষারা এলাকার বাসিন্দা সালাম জানান, পুরনো ফুটপাতের টাইলসগুলো দেখতে যেমন আকর্ষণীয় ছিল তেমনি টেকসইও ছিল। নতুন টাইলসের ক্ষেত্রে সেই মান বজায় রাখা হয়নি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, বর্তমানে ফুটপাতে যে টাইলস লাগানো হচ্ছে সেগুলো দেখতে আগের টাইলসের তুলনায় অনেকটাই অনাকর্ষণীয়, অথচ এ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে না। বর্তমান প্রশাসকের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর কুতুবুল আলম বলেন, ফুটপাত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পটি অনুমোদিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোথাও নিম্নমানের কাজ বা ত্রুটির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণের চলাচলের সুবিধা বৃদ্ধি, নগরীর সৌন্দর্য উন্নয়ন ও দীর্ঘমেয়াদী টেকসই অবকাঠামো গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। তবে নাগরিকদের মতামত ও সমালোচনাকেও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। প্রকল্পের কোনো অংশে সমস্যা চিহ্নিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হবে।